রাজ্য 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 কে কে ডাকছে আমায়? কে আপনি? কোনো উত্তর না পেয়ে রাজ্য উঠে দাঁড়ালো। এখনো কেউ তাকে ঠেকেই যাচ্ছে। সে হাঁটতে হাঁটতে তাদের পিছু করতে লাগলো। কিছুক্ষণ পর সে একটি দরজার সামনে গিয়ে পৌঁছালো। সেখানে যেতে সে লক্ষ্য করলো একটি কালো ছায়া রক্তাক্ত ছুরি হাতে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। সে কালো ছায়ার নখগুলো বড় বড়, চোখ দুটো যেন জ্বলন্ত ভাটা। খারাপ স্বপ্ন দেখেছিলে? হ্যাঁ, চিন্তা করো না, আজকে মাদ্রাসায় তো তোমার প্রথম রাত, তাই হয়তো এমন স্বপ্ন দেখেছো। হ্যাঁ হতে পারে। আমার আগের মাদ্রাসা থেকে এখানে আসতে অনেক জার্নি করতে হয়েছিল। আসসালামু আলাইকুম হুজুর, আমাকে ডেকেছিলেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমি তো নতুন এসেছো পাশের গ্রামের মাদ্রাসা থেকে, তাই না? শোনো, আমাদের এখানে নিয়ম কানুন খুবই কড়া, তাই অনুমতি ছাড়া কোথাও যাবে না। বিশেষ করে আমাদের মাদ্রাসার পেছনে থাকা একটা ঘর আছে, সেই দিকটায় কখনো যাবে না, ঠিক আছে? জি ঠিক আছে। ইস, আর ভালো লাগে না মাদ্রাসার খাবার। আমার তো বাইরে গিয়ে কিছু ভাজা পোড়া খেয়ে আসতে ইচ্ছে করছে। হ্যাঁ, বাইরে যেতে তো আমারও ইচ্ছে করছে, কিন্তু অনুমতি ছাড়া তো বাইরে যাওয়া নিষেধ। না, ভুলেও অনুমতি দেবে না, কিন্তু আমার কাছে উপায় আছে। একটা গোপন পথে যাওয়া সম্ভব। কিন্তু হুজুর তো... আরে এত চিন্তা করো না, ওই পথে কেউ যায় না। এখানে আসতে আমাদের তো নিষেধ করেছিল। হ্যাঁ, এখানে আসা কঠিনভাবে নিষেধ, কিন্তু বাইরে যাওয়ার গোপন পথ একটাই। না না, ভুলেও না, এই দরজা কখনোই খোলা যাবে না। আমরা দেওয়াল বেয়ে ওই পাশে নামবো। তারা সেই দেয়াল টপকে নেমে গেল। কিন্তু রাজ্যে যখন নামবে, সে একটা শব্দ শুনতে পেল ওই দেওয়ালের পাশ থেকে। কিন্তু সে কিছুই বলল না। আচ্ছা, তুমি তো বলেছিলে দেয়ালের ওই পাশের দরজাটা কখনো খোলা যাবে না, কিন্তু কেন? হয়তো এখান দিয়ে বের হওয়ার পথ আছে বলে সবাইকে আগে থেকে সেই পথ দিয়ে না যাওয়ার কথা বলেছে। আর নয়তো সত্যি এখানে কোনো রহস্য লুকিয়ে আছে, কিন্তু কি সেটা আমিও জানি না। ও, কিন্তু আমার মনে হয় না শুধুমাত্র ভয় দেখানোর জন্য ওই দরজা থেকে আমাদের দূরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এভাবেই কেটে গেল বেশ কয়েকদিন। একদিন রাতে হঠাৎ করে কেউ যেন তার নাম ধরে রাখছে। সে উঠে বসল। রাজু। আব্দুল্লাহ, আব্দুল্লাহ কোথায় যাচ্ছ? আব্দুল্লাহ কোনো কথা না বলে হাঁটতে লাগলো। রাজু তাকে ডাকতে ডাকতে তার পিছু হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তারা পৌঁছালো সেই দরজার সামনে। কিন্তু দরজাপতি আসতেই রাজু তাকে আর খুঁজে পেল না। তুমি কোথায় গেলে? আর ওই দরজাটা? সে লক্ষ্য করল দরজার পেছন থেকে কেউ সজোরে ধাক্কা দিচ্ছে। সে ভয় পেয়ে গেল, কিন্তু দরজাটা খুলল না। সে ভয় পেয়ে ফিরে যাবে, এমন সময় সে আবার আব্দুল্লাহর কণ্ঠ শুনতে পেল। রাজ্য, রাজ্য বাঁচাও আমাকে, রাজ্য। কে? আব্দুল্লাহ, ভেতরে তুমি? বন্ধু, আমি তোমার সাথে মজা করতে গিয়ে এখানে এসে লুকিয়েছিলাম, কিন্তু দরজাটা আটকে গেছে, আমি বের হতে পারছি না। দরজাটা খোলো। কিন্তু দরজা খোলা তো নিষেধ। আজ আমি হুজুরকে ডেকে আনছি। তুমি কি আমাকে শাস্তি দিতে চাও? আমি হুজুরের কথা অমান্য করে এখানে এসেছি। এখন হুজুর যদি জানেন, আমাকে অনেক বড় শাস্তি দেওয়া হবে। তুমি দয়া করে দরজাটা খুলে দাও রাজ্য, কেউ জানবে না।
কিন্তু রাজ্য, আমি তোমার বন্ধু, বন্ধুর জন্য এইটুকু করবে না? সে দরজাটা খুলে দিল, কিন্তু দরজা খুলতে প্রবল একটা বাতাস অনুভব করলো সেই রুমটাই, কিন্তু সে কাউকেই খুঁজে পেল না। সে ভয় পেয়ে আবার চলে গেল সেই ঘুমনোর ঘরে। সেখানে গিয়ে অবাক হয়ে দেখতে পেল আব্দুল্লাহ ঘুমিয়ে আছে। সে তাকে ডেকে উঠে বলল, আব্দুল্লাহ, আব্দুল্লাহ ওঠো। কি হলো রাজ্য? এত তাড়াতাড়ি ফজরের ওয়াক্ত হয়ে গেছে? না, তুমি কোথায় গিয়েছিলে? তুমি কি বাইরে গিয়েছিলে? এত রাতে আমি কেন বাইরে যাব? আমি তো ঘুমাচ্ছি রাজ্য, তুমিও ঘুমিয়ে পড়ো, খুব ঘুম পাচ্ছে। রাজ্য, ওঠো, নামাজের সময় হয়ে গেছে। রাজ্য, এই রাজ্য, জি হুজুর। ফজরের আজান দিয়েছে, তুমি কি শুনতে পাও না? এত দেরি করছো কেন? আমি দুঃখিত, আমি এখনই অজু করে আসছি। কি হলো রাজ্য, দাঁড়িয়ে আছো কেন? চলো, অজু করে ফেলো। তুমি কি এখানে কাউকে দেখেছিলে? কাকে দেখব? এখানে তো তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। না, আসলে দ্রুত অজু শেষ করো, জামায়াত শুরু হয়ে যাবে এখনই। কে ওখানে? কে? কি চাও আমার কাছে? কি বলছো এসব রাজ্য? কোথায় কাকে ডাকছো? ওখানে কেউ আছে হুজুর, ওখানে নিশ্চয়ই কেউ আছে। তারা আমায় পিছু করছে, আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে মেরে ফেলতে চাচ্ছে। ক্লাসের মাঝে আবোল তাবোল বলো না রাজ্য, ক্লাসে মন দাও। গত কয়েকদিন থেকেই দেখছি তুমি ক্লাসে মনোযোগী নও। রাতে ঘুমানোর সময়ও তার নাম ধরে ডাকতে থাকে সেই জিনগুলো। সেই ভয়ঙ্কর জিনগুলো চারপাশে ঘিরে থাকে তার। রাজ্য, তুমি ভুল করলেও তাকে শোধরাবার জন্য অনেক ভালো কাজ করেছো, মাশাআল্লাহ। আর আব্দুল্লাহ, তুমি প্রতিটা মুহূর্তে রাজ্যের সাথে থেকে নিজ গ্রামের জন্য কাজ করে গেছো। আমি তোমাদের জন্য গর্বিত। আরো অনেক দিন বেঁচে থাকো বাবারা। বাংলা টুলস।